হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগেই বলে দিই, আমি আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, ঠিক আছে? অথবা আমি কোনো কি বলা যায় কোনো ধরনের স্পিকার না। আমি একজন টিচার হিসাবে এখানে হাজির হয়েছি এবং টিচার হিসাবে আমার কিছু অভিজ্ঞতা আছে এবং স্টুডেন্টদেরকে টিচার হিসাবে যতটুকু বোঝানোর সেই ক্ষমতা থেকে আমি তোমাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করতেছি। এখন তুমি কিভাবে নিবা, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আচ্ছা, এবার আসা হচ্ছে যে টপিকটা কি। টপিক হচ্ছে সুসাইড করতে ইচ্ছা করতেছে, চান্স পাই না। হ্যাঁ, কোনো ধরনের সাপোর্ট পাচ্ছি না, পরিবেশ ঠিক নাই, ফ্রেন্ড বন্ধু গনতেছে না, তারপর কেউ পাত্তা দিচ্ছে না, মরে যেতে ইচ্ছা করে, কেউ ওই রকম ভাবে আগের মতো আমাকে ট্রিট করে না, চান্স হয় নাই, তাই কি করব, মরে যেতে ইচ্ছা করে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা যাদের হচ্ছে এই জিনিসটা মনে, আচ্ছা সাউন্ডটা তোমরা একটু ইগনোর করো, কারণ আমি আসছে হচ্ছে একটা বাগান বাড়িতে। সো শুধুমাত্র তোমরা একটু কষ্ট করে শুনে নিলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? 30-35 হাজার টাকার কি বলা যায় ওই মাউথ স্পিকার দিয়ে কথা বলবো, ওইটা আসলে আমার কাছ থেকে অ্যাটলিস্ট এক্সপেক্ট এখন এই মুহূর্তে করতে পারো না। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে যে তোমার বিশ্ববিদ্যালয়টাকে তোমরা আসলে জীবনের সবকিছু মানে ভেবে বসে আছো, এটা তোমাদের দোষ না। আমি কখনোই তোমাদের এটা দোষ দিব না। বিশ্ববিদ্যালয়কে লাইফের একমাত্র সাকসেস ধরে নেওয়া এই বয়সে, এখন যে ম্যাচুরিটি তোমার আছে এবং আমাদের যে সিস্টেম, এটা মনে হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা নিজেও এটাকে অনেক বেশি ওই সময়টাতে তোমাদের বয়সে এটাই ভাবতাম। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই দেশে বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বড় ধরনের মিথ চালু হয়েছে বা অনেক বড় ধরনের মিসকনসেপশন আছে পুরা বাংলাদেশে। এটা দেখো, বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ভর্তি প্রক্রিয়াটা, যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এই ভর্তি পরীক্ষাটা পৃথিবীর মানে তুমি উন্নত দেশগুলা যেগুলা দেখবা, কোনো জায়গায় হচ্ছে ভর্তি প্রক্রিয়া নাই, মানে ভর্তি পরীক্ষা নাই। ওরা হচ্ছে অ্যাপ্লাই করলে ওদের হচ্ছে স্টুডেন্টদেরকে যোগ্যতা দেখে কিংবা ওদের ওই পোর্টফোলিও বা ওদের প্রোফাইল দেখে নিয়ে নেয়। তোমার দেশে কি হয়, আমার দেশে কি হয়? আমাদের দেশে একটা পরীক্ষার আয়োজন করা হয়, কম্পিটিটিভ পরীক্ষা। এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষা দিয়ে তুমি আগামী 4 বছর তোমার তোমার নিজের আইডেন্টিটি মেক করতে হবে। লাখখানেক স্টুডেন্ট, সিট কম, সিট নাই, গরিব দেশ, এখানে তোমাকে সিট পাইতে হবে পরীক্ষা দিয়ে। তো এটাকে কি করা হয়েছে দেখো, এখন এটাকে ধরা হচ্ছে কি, যে বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারাই হচ্ছে বাপের বেটা, তারাই হচ্ছে মেধাবী, বাকি যারা কিনা চান্স পায় নাই তারা আসলে কোনো ধরনের কোনো মানুষই না, কোনো ধরনের কোনো স্টুডেন্টই না, স্টুডেন্টদের পর্যায়ে পড়ে না। এটাই হচ্ছে আমাদের এখানে মূলত মিথ চালু হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা মানে এই বিষয়টা একটু ইনশিওর করতে চাই। পিছনে কে জানি দাঁড়ায় আছে, আমি জানি না, দেখতেছে, যাই হোক। দেখো, প্রথমত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা মানে সবকিছু না। এটা এই মুহূর্তে আমি নিজে বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে পড়াশোনার অভিজ্ঞতা থেকে কিংবা বড় ভাইদের কাছ থেকে শুনে আমি তোমাদেরকে বলতেছি যে দেখো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একমাত্র সাকসেস না। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ধাপ, অনেকগুলো সিঁড়ি আছে না, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে আরেকটা। ওই সিঁড়িগুলো হচ্ছে, ওই সিঁড়িগুলোর একটা সিঁড়ি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা। বাট তোমার অ্যাকচুয়াল গোল, যেটা তুমি লাইফে যেটা হইতে চাও, যেটা অর্জন করতে চাও, সেটা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা না। আমি অনেককে চিনি এমন যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করছে, অনেক উপরের দিকে র্যাঙ্ক, কিন্তু তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হইতে পারতেছে না, কিংবা বের হওয়ার পরে কিছু করতে পারতেছে না। বাট একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে গুগল ফেসবুকে চলে যাওয়ার মতো মানুষজন তোমরা পাবা। ইউটিউব ফেসবুক দেখলেই বুঝতে পারবা, আমার চেনা জানা এমন আছে অনেক। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তোমার থিঙ্কিং বা আমাদের বাংলাদেশের সিস্টেম, এত এত কোচিং, এত এত তোমার গ্র্যান্ড সেলিব্রেশন, চান্স পাওয়ার, তারপর বিরাট আয়োজন, স্মার্ট বোর্ড দিয়ে পড়ানো, বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যে বিষয়টা, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের বুয়েট, সাস, তারপর রুয়েট, কুয়েট, চুয়েট, ডিউ, এই ধরনের জায়গা গেলেই জীবন শেষ, জীবন একদম সেট হয়ে যাবে, এইগুলাতে চান্স পাওয়া লাগবে, এই কোর্স করো, ওই কোর্স করো, বাজারে এইটা নামায় ওইটা নামায়, এই এর চালু হয়েছে, এই ভাইয়া এসে মোটিভেশন দেয়, চান্স পাইলেই জীবন একদম সেট, চান্স না পাইলে জীবন শেষ। তারপর এই যে এই ধরনের যত ধরনের ফালতু কথা বলে তোমাদেরকে তাদের কোর্সে এনরোলমেন্ট করাইতে চায়, বাট এগুলা যে তোমাদের ভিতরে সেট হয়ে যাচ্ছে এবং এটাই যে পরিবেশটা তৈরি করতেছে ভিন্ন রকম নেগেটিভ একটা ভাইব দিয়ে, ওরা এটা সেটা বুঝতে পারতেছে না বা তারা বুঝতে পারতেছেন না বিষয়টা। বাট তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল জিনিসটা কি। বিশ্ববিদ্যালয়ে তুমি যখন পড়লা 4 বছর পরে, তোমার সম্পূর্ণ তোমার যোগ্যতা দিয়ে তুমি তোমার ওয়ার্ক প্লেস কিংবা তুমি তোমার যে পরবর্তী ধাপে তুমি কিন্তু পৌঁছাতে পারবা। দ্যাট ডাজন্ট মিন যে তুমি একবার চান্স পাইছো তোমার এইটা দিয়ে তোমার সবকিছু হয়ে যাবে, এমন না। তুমি যখন বের হবা বিশ্ববিদ্যালয় থেকে, হয়তোবা তখন তোমার বাংলাদেশের কথা বলতেছি, বাইরের দেশে গেলেও তো তোমার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেটা দেখেই না, কারণ বিশ্বের কোনো জাতির মধ্যেই নাই বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটি। সো তোমাকে কেন তোমার বাংলাদেশি চিনে না অনেকে, সো কেন তোমাকে নিবে? সো শুধুমাত্র দেশে বলতেছি, দেশে যারা চাকরি করতে চায় তাদের ক্ষেত্রে হয়তো একটু দেখতে পারে, প্রথম অবস্থায় হয়তো দেখতে পারে যে হ্যাঁ ওই ইউনিভার্সিটি থেকে পড়ছে, বাট
আফটার দ্যাট তোমার পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার স্কিলের উপরে এবং তোমার ওই জায়গায় এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করতেছে তোমার চাকরির বিষয়টা। এবার আসো হচ্ছে আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ম্যাটার করতেছে না। যেমন তোমার বিসিএস পরীক্ষায় তুমি কোন জায়গা থেকে পড়তেছো, সলিমুল্লাহ কলেজ থেকে পড়ছো নাকি কলিমুল্লাহ কলেজ থেকে পড়ছো নাকি সাস থেকে না বুয়েট থেকে পড়ছো, অল আর ইকুয়াল, সব সমান, ঠিক আছে। ভাইবা বোর্ডে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে তাদের হয়ে যায়, এটা হচ্ছে একটা মিথ আমার কাছে মনে হয়। হ্যাঁ, ভাইবা বোর্ডে যারা বসে, যদি অ্যাকচুয়াল জিনিসটা আমার যেটা মনে হয়, যারা বসেন তারা নিশ্চয়ই ওই ওই সেন্সটুকু তাদের আছে যে একটা স্টুডেন্ট ভাইবা পর্যন্ত আসছে এটা তার নিজের যোগ্যতায় আসছে। এটা কোনো ধরনের সেন্স মেক করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই তাকে ভাইবা থেকে তাকে উদ্ধার করে দিবে। এটা হচ্ছে ডাজেন্ট মেক এনি সেন্স। সে এত দূর আসতে পারছে তার নিজের জ্ঞানে, নিজের যোগ্যতা দিয়ে, এখন সে ভাইবা উতরাবে তার ভার্সিটি দিয়ে। এটা কোন ধরনের মানে ফাইজলামি ভাই, এটা আমার কখনো মনে হয় না। সো তুমি ওই ধরনের থিঙ্কিং থেকে নিজেকে একটু সরায় নিয়ে আসো। তোমার হাতে হাজারটা অপশন আছে, তুমি ন্যাশনাল থেকে পড়ে ভালো করতে পারো, বিসিএস আছে, যাদের বিসিএস টার্গেট তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকারটা কি, পাবলিক দরকার কি? পাবলিক দরকার এই কারণে 4 বছর ভাব নিতে পারবে, 4 বছর বলতে পারবে যে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি। দ্যাটস ইট, আর কিছু নেই। এটা তোমরা বিশ্বাস না হইলে তোমরা নিজেরাই আরো কিছু ঘাটাঘাটি করো, আরো কিছু ভাইদের সাথে কথা বলো, দেখবা যে ওই 4 বছরটা শুধু কি বলা যায় ভাব নেওয়ার জন্যই যথেষ্ট। তারপরে যত মানে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের স্কিল তুমি শিখবা ওটা তুমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হয়েও শিখতে পারবা। ইন্টারনেটের যুগ ভাই, তুমি তোমার ওই কি বলা যায় রংপুরে কিংবা খাগড়াছড়ি, বান্দরবান যে কোনো জায়গায় বসে তুমি ভালো কিছু করতে পারবা। এগুলো মোটিভেশন না, ইটস ট্রু। ওই যে দয়াল চন্দ্র নামে একটা ছেলে আছে, কিসের মঞ্জিরিন আপু, তারপর আমান সাদিক ভাইয়ের IELTS ব্যান্ড স্কোর 9, হোয়াট ইজ দিস? সে একটা মানে খেতে কাজ করে করে সে হচ্ছে এখন পুরো বাংলাদেশে তাকে ফলো করতেছে। সে কি ধরনের ইংলিশ বলতে পারে। গ্রামীণ ফোনের যেই কি বলা যায় ম্যানেজার, সে দেখা করতে যায়। হোয়াট ইজ দিস? তাইলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ইন্টারনেট আছে, মোবাইল আছে, তুমি ঘরে বসে যে কোনো জিনিস করতে পারবো। তোমার রিজিকের ব্যবস্থা অন্যভাবে হইতে পারে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেখে সুসাইড করে ফেলবা। হোয়াট ইজ দিস ম্যান? সো আমি যাদেরকে, আমার ছোট ভাই বোন যারা আমাকে দেখতেছো, তোমরা আমার কথায় তোমরা কিছুটা হইলেও নেওয়ার চেষ্টা করো। সব যদি নিতে নাও পারো, পিক পয়েন্টগুলো নিয়ে কাজ করো, চিন্তা করো যে ভাইয়ে যেগুলো বলছে এটলিস্ট জিনিসটা এইভাবেই হয়। সুসাইড করার কোনো কারণ নাই। সুসাইড করবা মানে বুকামি করবা। মুসলিম ধর্মের যারা আছো, সুসাইড করলে তাদের জানাজা পর্যন্ত পড়া হয় না। তারপর মারা যাওয়ার পরে তুমি কই যাবা? ডাইরেক্ট জাহান্নাম। তার থেকে এই পৃথিবীর জাহান্নাম তোমার জন্য ভালো। তো তোমার কাছে পৃথিবীটাকে জাহান্নাম মনে হয়েছে দেখে তো মারা গেছো না। তো ওই জাহান্নাম থেকে সারা জীবন মানে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, ওইটা থেকে তুমি এই তোমার ক্ষণিকের যে জাহান্নাম ওইটাতে থাকে দেখো না যে তোমার কিছু হয় কিনা বা তোমার লাইফটা আপডেট হয় কিনা। আর তোমার ইসলামিক মাইন্ডেড যারা আছো বা যারা ইসলাম ধর্মে আছে তারা তো জানোই যে প্রত্যেকে তার জন্মের পরপরই, হ্যাঁ, তার যদি আমি হাদিসটা ভুল করে না থাকি, তার ভাগ্য তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। তো এই ভাগ্যটা অলরেডি তোমার মানে রেডি হয়ে আছে এবং তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো কিংবা তুমি চেষ্টার মাধ্যমে তোমার জায়গায় পৌঁছাইতে পারো। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু তুমি চাইলে ডক্টর জাকির নায়েক কিংবা আরো বড় বড় ইসলামী স্কলার্স যারা আছেন তাদের কথাবার্তা শুনো, দেখো তারা কি বলেন ভাগ্য সম্পর্কে, সাকসেস সম্পর্কে, লাইফ সম্পর্কে, হিউম্যান থিঙ্ক নিয়ে, এগুলা দেখো। বাট অ্যাকচুয়াল জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখো। সুসাইড করে ফেলবো তোমার সলিউশন কি? কোনো সলিউশন আছে? কোনো সলিউশন নাই। হ্যাঁ, তোমাকে পাত্তা দিচ্ছে না কেউ, এই জন্য মারা যাওয়া লাগবে। তারপরে যে প্রেম নিয়ে কাহিনী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাহিনী করে মারা যেতে চাও, তোমার মেচুরিটি কম ভাইয়া। তোমার ওই ধরনের মেচুরিটি আসে নাই। ওই মেচুরিটি কেন নাই ওইটা নিয়ে থিঙ্ক করো, ওইটা নিয়ে ভাবো যে কেন মেচুরিটি আসে নাই, কেন তুমি বুঝতেছো না। তোমার কিছু থিঙ্কিং এর সমস্যা আছে। মারা যাবা মানে কি? হোয়াট ইজ দিস? তাহলে এতদিন ধরে তুমি খাওয়া দাওয়া করে তোমাকে বাপ মা বড় করছে কেন? হোয়াট ইজ দিস? তোমার তো ওই ধরনের সেন্সই নাই। তোমরা যারা মারা যেতে চাও তোমাদের তো সেন্সই নাই ওই ধরনের, যে এতদিন ধরে খাওয়া দাওয়া করে বাপ মার রক্ত মাংস পানি করে খাওয়া দাওয়া করে বড় হইলাম, এখন মারা যাবো, হুট করে মারা যাবো। হোয়াট ইজ দিস? তোমার তো ওই ধরনের সেন্স আগে মেক করা লাগবে। যেই কারণে তুমি মারা যেতে চাচ্ছ, ভার্সিটিতে চান্স পাও নাই কিংবা গার্লফ্রেন্ড চিট করছে বা হেনতেন, তোমার তো আগে ওই সেন্স তৈরি হওয়া লাগবে যে তুমি কেন বড় হয়েছো এতদিন। আশা করি বুঝাইতে পারছি। সো খবরদার, আবারও বলতেছি, সুসাইডের থিঙ্কিং করবা না, ফাইট করে যাও। যতদিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে কিন্তু আরো ফাইট করতে হয়। এমন না যে চান্স পাইলে তোমার শেষ। ওখানে গেলে মানুষজন আরো বেশি সুইসাইড করে। দেখবা যে বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই বেশি সুইসাইড করতেছে। হোয়াট ইজ দিস? মেডিকেলের স্টুডেন্টরা সুইসাইড করে বেশি। যদি একটু যদি রিসার্চ পেপারগুলো একটু মানে ঘষামাজা করে দেখো, হয় তারা তো অলরেডি সাকসেস। তোমাদের মধ্যে তারা তো সাকসেসফুল হয়ে গেছে, তারা মারা যাচ্ছে কেন? তো ওইটা হচ্ছে তোমার মাইন্ডের যেই থিঙ্কিং এর যেই ভুল, ওইটা হচ্ছে এইটা, বুঝছো? ওইটা বসে চিন্তা করো, একটু ভাবো, যারা বুঝে তাদের কাছে যাও, তাদের সাথে কথা বলো, তাহলে ঠিক হয়ে যাবে। দ্যাটস ইট।
পেছনে আবার আরেকজন কে আছে জানি না, আসুক, যে যার আসুক, যাই হোক, আমি আশা করি তোমার কথাগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তীতে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।